বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ডিম ভাজবো, ভাজে আলু দিয়া রান্না করবো। ডিম রান্না করবো, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ দেব। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে গা, এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। লবণ যেহেতু আগে দিচ্ছি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজতে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো দিলে দেবো পানি দিয়ে মশলাটা কষাতে দেবো। একটা অনুরোধ, পুরান যারা আছেন সবাই আপনাদের সামনে যদি আমার ভিডিওটা যায় সবাই দয়া করে ভিডিওটা দেখে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করে দেন। আর পেজে থেকে যদি দেখেন তাহলে সবাই পেজটা ফলো দিয়ে দিন, কারণ আমরা এখন নতুন, হয়তো কেউ ই করবো না। পুরান যারা আছেন আপনাদের সহযোগিতা যদি আল্লাহ রহমতে আমার চ্যানেলটাও যদি ছড়িয়ে যায় তাহলে যতদিন বেঁচে থাকি হয়তো দোয়া করবো আপনার বলে যা। আমার 3টা সন্তান এখন বর্তমানে ছোট মেয়েটা লেখাপড়া করে, ওকে নিয়ে চলতে আমার অনেক কষ্ট, কারণ ওর বাবা নাই। আমি মা এজটা 18-19 বছর ধরে ওকে বড় করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে আল্লাহ বলা হয় কোটি শুকরিয়া, চলতে পারি। আপনারা যদি সহযোগিতা করেন, পুরান যারা সবাই আছেন, তাহলে আল্লাহ রহমতে আর একটু ভালোভাবে চলতে পারবো আল্লাহ রহমতে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে,
আলু দিয়ে দেবো। চুলা জলটা নিয়ে আমরা একটা অনেক কিছু সময় ঢাকা দিয়ে রাখি। দেখি তরকারিটার কি অবস্থা। আমি আরো 2-3 বার লাইটে দিচ্ছিলাম। পানি দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে আলুটা। টমেটো দিয়ে দিছিলাম। বলো ফেললে তারপর ডিম দিয়ে দেবো। তরকারিটা বলো খেয়ে পাচ্ছে। ডিম দিয়ে দেবো। গুঁড়া যে বাইজা রাখছিলাম জিরার গুঁড়াটি দিয়ে দেবো। ডিমের ভিতরে জিরার ফাঁকি দিলে খেতে মজাই লাগে। কিছু সময়ের মধ্যে এই যে বোগা আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। বাইরে এলাম সব পারফেক্ট মতো হয়েছে। এই যে আমার ডিমের তরকারিটা আল্লাহর রহমতে রান্না হয়ে গেছে গা। দেখেন কালার হয়তো খাওয়াইতে পারবো না, গ্রান্ডটা অনেক সুন্দর। আপনারা সবাই ট্রাই করেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করে দিন। আর যদি কেউ ফেসবুক পেজে থেকে দেখেন সবাই ফলো শেয়ার করে দিন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।